আমি একজন সৌদি প্রবাসীর বউ। সারাদিন সব কাজ করে রাতে স্বামীর সাথে একটু কথা বলি। সেদিন রাতে স্বামী আমায় বারবার কল দিচ্ছিলেন। এদিকে ননদরা আসছে আমাদের বাড়িতে জামাই নিয়ে। এত কাজ করতে করতে কথাই বলতে পারছিলাম না। হঠাৎ একটা মেসেজ দিল, বউরে আর মনে হয় দেশে ফেরা হবে না, আমার শরীরটা খুব খারাপ। পাগলের মতো কল ব্যাক করলাম। ভিডিও কলে তার মুখটা দেখে ভেতরটা কেঁপে উঠল। আমার স্বামীর নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ফুটায় ফুটায়। আমার স্বামীর কষ্টের টাকায় এত আয়োজন, অথচ যে মানুষটা এই অবস্থা দেখে চিৎকার করে বললাম, তোমার নাকে মুখে রক্ত কেন, কি হয়েছে তোমার? সে কোনো মতে বলল, আজ বিল্ডিং এ কাজ করতে গিয়ে পড়ে গেছি রে বউ, কেউ দেখেও নি, খোঁজও নেয়নি। হঠাৎ হুঁশ ফিরে দেখি আমি ইটের উপর পড়ে আছি, কোমরে বুকে প্রচন্ড ব্যথা। কোনো মতে একটু ডাকাডাকি করলাম, কয়েকজন এসে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডান পাঁজরের 4টা রিবস ভেঙে গেছে, অনেক টাকা লাগবে চিকিৎসা করাতে। এখন তো মাসের শেষ, সব টাকা তো বাড়িতেই পাঠালাম। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি আগে চিকিৎসা করাও, আমি সব সোনাদানা বিক্রি করে হলেও টাকা পাঠাবো। আমার কান্নায় মোটামুটি সবাই চলে আসে। আমি বলি সবাইকে একটু সাহায্য করতে। ননদরা মুখের উপর বলে দেয় এখন তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়, অথচ তাদের পড়াশোনা, বিয়ে, এমনকি সংসারটাও আমার স্বামীর টাকায় সাজানো। আমার শ্বশুর কিছু টাকা আমাকে দেন, শাশুড়ি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যান। আমি পাগল পাগল অবস্থা। পরদিন থেকে তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আল্লাহ কোন পরীক্ষায় ফেললেন আমাকে। 3 দিন ধরে কল দিলাম, সে ধরেনি। তার রুমমেটকেও কল দিলাম, সেও কেটে দিচ্ছিল। এমন পরিস্থিতিতে একজন প্রবাসী স্ত্রী কেমন মনের অবস্থা হতে পারে কিভাবে বুঝাবো? ননদরা চলে গেল। আমি সন্তানকে বুকে চেপে কেঁদে চলেছি। 7 দিন পর তার রুমমেট কল দিয়ে বলল, ভাবি। এই কথা বলা ওপাশ থেকে কান্নার আওয়াজ এলো। আমি বললাম, কি হয়েছে ভাইয়া? এত কল দিলাম ধরলেন না, আমার স্বামী কোথায়? তখন সে বলল, ভাবি সে আর নেই। আমি চিৎকার করে বললাম, নেই মানে কি? তখন তখন সে বলল, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন অনেক লেট হয়ে গিয়েছে, ভেতরে রক্ত জমে গিয়েছিল, আমরা পারলাম না তাকে বাঁচাতে। আপনি কল দিয়েছিলেন ধরিনি, শুধু কেঁদেছি সবাই। ধরে কি বলবো আপনাকে, আমরা তো মানুষটাকেই বাঁচাতে পারলাম না। একসাথে বিদেশের মাটিতে কাজ করতে এসেছিলাম, কত স্বপ্ন ছিল একসাথে দেশে ফিরে যাব, কিন্তু নিয়তি চাইনি। আমি স্তব্ধ হয়ে যাই। আমার 2 বছরের মেয়ে এসে বলল, আম্মু কাঁদছো কেন, আব্বু কি বকেছে? এই কথা শুনে চিৎকার করে কেঁদে বলি, মারে তোর আবার কোনোদিন বকবে না, আর তোকে কোলে নিয়ে আদর করবে না, আমার আর সে ঘরে এসে থেকে কোলে নিয়ে চুমু দিবে না। আমার কান্নায় শ্বশুর শাশুড়ি ছুটে আসেন। শাশুড়ি সেন্সলেস হয়ে যান। আমিও জানি না কখন মাটিতে পড়ে গিয়েছিলাম। পাড়া প্রতিবেশী এসে আমাদের হাসপাতালে নেয়। 1 সপ্তাহ পর তার লাশটা দেশে আসে। হেঁটে হেঁটে গিয়েছিল মানুষটা। যাওয়ার আগের দিন আমাকে বলেছিল, বউ এই বিছানায় আমরা আবার আবার একসাথে ঘুমাবো, আমাদের আবার মিলন হবে, আমরা আরেকটা বাচ্চা নিব, তুমি নিজের খেয়াল রাখবা। অথচ সেই মানুষটাই আজ কফিনে করে লাশ হয়ে দেশে আসলো। আমার কষ্টটা আর কেউ বুঝলো না, আর কেউ বোঝার মতো রইলো না। দিন শেষে একটু বুকে মাথা রেখে